তুফান। অনেক ভয় পাইছি রে। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ঈদের ব্যস্ততা হয়তো মোটামুটি সবারই শেষ। তো আমরা তুফান সিনেমা নিয়ে অনেক আলোচনা বা অনেক কথা অনেক শুনছি। আমরা টিকিটও পাইনি, যেহেতু আমরা মিডিয়ার সাথে একটু জড়িত আছি। তো আমরা চেষ্টা করবো আজকে সিনেমা দেখতে যাব, কথা এক। দ্বিতীয় কথা মধ্যে আমরা সিনেমা কোনটা দেখবো আসলে, তুফান দেখা উচিত না অন্য অন্য যে সিনেমাগুলো রিলিজ হয়েছে ওই সিনেমাগুলো দেখা উচিত? আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে আমার এই কথাটার কারণটা কি। কারণ এই আপনি যদি খালি তুফান দেখেন, তুফান তো হিট, মানে প্রচুর হিট। এখন যে আরো তিনটা ছবি ধরনের রিলিজ হয়েছে, এই তিনটা সিনেমা যারা বানাইছে, টাকা নষ্ট করছে বা টাকা খরচা করছে, তাদের সিনেমা দেখা উচিত। আমাদের দেখা উচিত, একবার হলে দেখা উচিত। কেন উচিত? তারা যদি পরের বার ছবি না বানায়, এক তুফান দিয়ে আপনি কি করবেন? তুফান দিয়ে কি এত বড় বাংলাদেশের যে সিনেমা হলগুলো আছে এগুলো বাঁচবে? বাঁচবে না। এই জন্যই বলতেছি, তুফান তো আমরা হিট করছি। তো এই শুক্রবারে আমরা সবাই চেষ্টা করব যে অন্য অন্য যে সিনেমাগুলো বের হয়েছে, আমরা এই সিনেমাগুলা একবার হলে দেখা উচিত। আসলে দেখি না আমরা কি বানাইছে। যেমন ইকবাল সাহেব আছেন, উনি খুব ভদ্র মানুষ। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন নতুন ছেলেদের নিয়ে কিছু কন্টেন্ট, ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো ওনাকে নিয়ে অনেক ধরনের বাজে সবাই মন্তব্য করেন, আপনারা প্লিজ এটা করবেন না। যারা সাকিবের আছেন, ভক্ত আছেন, ঠিক আছে, ওকে ডান। উনি উনার মতো সিনেমা বানাচ্ছে, সাকিবের মতো সিনেমা বানাচ্ছে। কিন্তু আমার কথা কোনটা এখানে, সাকিব আজকে সাকিব না, পড়ায় আজকে 25 বছর 26 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। তো একটা ছেলেকে 25 বছর যদি কাজ করতে দেওয়া হয়, যে কোনো ছেলে একটু হলেও ভালো কিছু করবে। তো আমার কথা ইকবাল সাহেবের যে সিনেমাগুলো একেবারে যে খারাপ হয় তাও না, সে বিগ বাজেটের সিনেমা বানা। তো আমরা সবসময় ইকবাল সাহেবরে আমরা খারাপ দিকে নেই, তাকে মন্তব্য, বাজে মন্তব্য করি। আসলে আমরা এই ধরনের মন্তব্য না করি। না করার কারণ একটাই, উনি কিন্তু প্রতি ঈদেই দুইটা একটা ছবি রিলিজ দিচ্ছে। তার মানে এরকম হাজার হাজার ইকবাল ভাই আমাদের দরকার আছে। না হলে আমরা সিনেমা কারা বানাবে? আপনি আমি বানাই? আমরা 10 টাকা নষ্ট হলে তার বানাবো না, কিন্তু ইকবাল ভাই বানাচ্ছে। তো যাই হোক, আর একটা ছেলে দেখলাম ছবি রিলিজ দিচ্ছে মুন্না খান। ছেলেটা একদমই নতুন। তার সিনেমাটা মোটামুটি সবাই বলতেছে, কেউ বলতেছে ভালো, কেউ বলতেছে খারাপ। তো চেষ্টা করবেন এই মুন্না সাহেব কি মুন্না খানের সিনেমাটা সবাই একবার দেখা উচিত। আসলে আর একটা কথা পাশাপাশি, সেটা আমাদের বাংলাদেশের নিয়ম হওয়া উচিত। সেটা কোনটা, আপনার যদি কোনো আর্টিস্টের নেন, তার সাথে চুক্তি করা উচিত এইভাবে যে সিনেমা ঈদের সময় রিলিজ হলে অন্তত একটা সপ্তাহ বা 5টা দিন আপনারা হলে হলে যায় সবার সাথে, জনগণের সাথে হাই হ্যালো করবেন, সিনেমা দেখবেন, সবাইকে রিকোয়েস্ট করবেন সিনেমা হলে আসার জন্য। কারণ যার কারণে সিনেমা দেখে তারা নায়ক নায়িকার জন্য দেখে সিনেমা অনেক সময়। তো ওরা যদি মনে করেন, এই দর্শকরা যদি মনে করেন যে হিরো বা নায়িকা পাশে বসে সিনেমা দেখতে চায়, তো ওরা খুব আনন্দই পায়, বা দেখতে পারলাম, সেলফি তুললাম, ছবিটা হিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই বলবো যে সবসময় চুক্তিতে রাখবেন এইভাবে যে যখন চুক্তি করবেন যে তোমাকে নেওয়া হলো, সিনেমা রিলিজ হলে 5 দিন আমাদের সময় দিবা, বিভিন্ন হলে যাবে, যে কথা বলবে। তাহলে কি হবে, আমাদের সিনেমার যে বাজারটা গরম থাকবে। আর সবচেয়ে বড় কথা আমার কেন যেন মনে হচ্ছে যে এখন হিরো ভিলেন আমাদের নাটকের ভিতরেও আছে, বা এমনি সিনেমা যারা বানাচ্ছে তাদের ভিতরেও আছে। তো তুফান ছবিটা অবশ্যই আমাদের সবারই দেখা উচিত, দেখব। এবং পাশাপাশি যে ছবিগুলো রিলিজ হয়েছে, একবার করে হলেও সিনেমাগুলো দেখা উচিত। আর বেশিরভাগ আমি ইকবাল ভাই একটা কথা বলবো, আমার ভিডিওতে দেখে থাকেন, ইকবাল ভাই আপনি মানুষের কথা কান না দিয়ে আপনি আগায় যান, ইনশাল্লাহ একদিন একদিন আপনি ভালো ছবি হিট হবে, আপনার সিনেমা একদিন একসময় হিট হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যান। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাকে বাংলাদেশে যারাই সিনেমা বানাচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ভাই আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি জানেন যে এখানে 3 লাখ টাকা 3 কোটি টাকা খরচা করলে এই টাকা কখনো রিটার্ন আসবে না, আপনি কখনো করবেন না। কিন্তু ইকবাল ভাইয়ের মতো মানুষ করতেছে, সিনেমাকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, আপনাদের জনগণকে ভালোবাসে। এই জন্য কিন্তু ওনার নিজের পকেটের টাকা খরচা করে সিনেমা বানাচ্ছে। আর একটা কথা, সেটা আমাদের আমাদের দেশের ছেলে চঞ্চল দাদা। উনি যে মানে অ্যাক্টিং করতো সবাই জানে, অসাধারণ অ্যাক্টিং জানে সে। কিন্তু ওনার সে ডায়লগটা, জনপ্রিয় ডায়লগ, তুফান
অনেক ভয় পাইছি রে। এই যে ডায়লগটা, এই ডায়লগটা মানুষের মুখে মুখে, এটা আসলে চঞ্চল দাদার পক্ষে সম্ভব, অন্য আর্টিস্টের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। তো সবাই, আমি আসলে আজকে সিনেমা দেখতে যাব, তো সিনেমা দেখতে যাবো, দেখি আসলে তুফানের টিকিটটা এখনো পাওয়া যায় কিনা, আমি আদৌ জানি না। ঈদের 2 সপ্তাহ পেরিয়ে গেছে। তো আজকে শুক্রবার, আমি আজকে যাবো সিনেমা হলে। অবশ্যই তুফান সিনেমাটা দেখবো, তারপর অন্য যে ছবিগুলো আছে ওগুলোও দেখবো। তো আপনারাও দেখবেন, সিনেমা হলে আসবেন, এসে দেখেন আসলে সিনেমার বাজারটা কেমন। 2 সপ্তাহ চলে যাওয়ার পরেও তুফান ছবিটা কেমন চলতেছে, বা পাশাপাশি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে ওই ছবিগুলো কিভাবে চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন।